দেখতে দেখতে আমার মেয়ের ৫ মাস হয়ে গেল। এই তো সেদিনই ন্যাড়া করে দিলাম মনে হচ্ছে। আর এটা হচ্ছে আমার মেয়ের দ্বিতীয় ন্যাড়া করা। প্রথমবার ন্যাড়া করে দিয়েছে তার নানু, এখন এই দ্বিতীয়বার ন্যাড়া করে দিচ্ছে তার বড় মিনি। এই ন্যাড়া করতে প্রায় ৩ ঘন্টা লেগে গেছে। কারণ হচ্ছে যে আজকে টিকা দেওয়া হয়েছিল, এমনিতেই ব্যথা একটু শুরু হয়েছে, তার উপর আবার আমার বড় বোন বলতেছে আজকে ওকে ন্যাড়া করে দিবে। ওর অবশ্য খুব শখ ছিল প্রথম ন্যাড়াটা ও করে দিবে, কিন্তু পরে আমার আব্বুই করে দেয়। এরপর ও এই যে ন্যাড়া করে দিল দ্বিতীয়বার। একটু একটু করে ন্যাড়া করে দেওয়া হচ্ছিল, মানে একটু পর পর একটু দম নিয়ে নিয়ে, কারণ ও খুব কান্না করতেছিল। আর মাথায় ব্লেড রাখার সাথে সাথে কেমন যেন টের পেয়ে যায়। মাথায় হাত দেওয়ার সাথে সাথে মাথা ঘুরে ঘুরে বারবার দেখতেছিল কে তার মাথায় হাত দিচ্ছে। তার বড় মনিকে বারবার দেখতেছিল আর তাকে দেখার সাথে সাথে কান্না করতেছিল। সে বুঝে গেছে যে তাকে ন্যাড়া করে দেওয়া হচ্ছে। প্রথমে তার নানির কোলে থেকে একটু ন্যাড়া করে দেওয়া হয়েছে। যখন তার নানির কোলে আর পারলো না তখন একটু দম নিয়ে নিয়ে যদিও করলো। তারপর আর একদমই পারতেছিল না। এরপর আমার কোলে আসে, আমার কোলে দিয়েছে। আমার কোলেও ওই একই রকম অবস্থা, যে দিচ্ছেই না। তারপর শেষের দিকে তার ছোট মনির কোলে ঘুমিয়ে গিয়েছিল, তার কোলে একটু একটু করে দেওয়া হয়েছিল। আর এই যে শেষে ফিনিশিং দেওয়া হচ্ছে, সুন্দর করে আস্তে আস্তে করে ফিনিশিং দিচ্ছে। আচ্ছা, ছোটবেলায় কারা কারা অর্ধেক ন্যাড়া করে পালিয়েছিলেন কমেন্টে জানাবেন। আর ন্যাড়া করতেই চাচ্ছিলেন না এমন ব্যক্তি কে কে আছেন? খুব ভয় হচ্ছিল, কারণ আমার মেয়ের মাথার ত্বক একদম পাতলা, সব শিরা উপশিরা দেখা যাচ্ছিল। আমি একবার চেষ্টা করে দেখছিলাম, কিন্তু আমার সাহস কুলাচ্ছিল না। যেই না ব্লেডটা মাথায় রাখছি আর আগাইতেই পারিনি। পরে আবার আপুকে দিছি ঘুরে ফিরে, কারণ আমি কখনো এরকম ভাবে ন্যাড়া করি নাই। এর আগে আপু কয়েকজনকে ন্যাড়া করে দিয়েছিল, তাই ওর সাহস হয়েছে। আর হ্যাঁ, প্রথমবার আমার মেয়ের চুলগুলো একদম পাতলা ছিল। তার জন্মের পর যে চুলগুলো ছিল সেগুলো অনেক অনেক পাতলা ছিল। প্রথমবার ন্যাড়া করার পর একটু চুল ঘন হয়েছে, এই যে, তবুও দেখেন পাতলা। ইনশাআল্লাহ এবার ভাবছি যে ন্যাড়া করার পর এবার আরো ঘন হবে, আশা করা যায়।